এই ভিডিওটি কয়েকদিনের আগের, মূলত উশিকার পরীক্ষা শেষ হওয়ার পরের দিনের। ওর পরীক্ষা শেষ হওয়ার পর থেকে বাহিরে ঘুরতে যাওয়ার বায়না ধরে। তো একটা সুন্দর সন্ধ্যা আমরা কোথায় কিভাবে কাটিয়েছি তাই তুলে ধরেছি আমার আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। বিকেল 4:30 নাগাদ আমরা রওনা দিলাম 300 ফিট যাওয়ার উদ্দেশ্যে। অনেকদিন যাওয়া হয় না, আবার ওখানের পরিবেশটা অনেক খোলামেলা, বাচ্চারা খুব মজা পায়, তাই ওখানে যাওয়ারই সিদ্ধান্ত নিলাম। আমরা ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে গিয়ে পৌঁছালাম। তো খোলামেলা সবুজ মাঠ পেয়ে বাচ্চাদের দৌড়াদৌড়ি তো শুরু। আবার এদিকে সন্ধে হতে না হতে উশিকার ক্ষুধা পেয়ে গেল, তাই আমরা এই রেস্টুরেন্টে ঢুকলাম কিছু খাওয়ার উদ্দেশ্যে। বাহির থেকে মনে হচ্ছিল ভেতরে পরিবেশটা খুব সুন্দর, ভেতরে ঢুকে বুঝলাম রেস্টুরেন্টটা আসলেই খুব সুন্দর। প্রিয়জনের সাথে সময় কাটানোর জন্য পারফেক্ট একটা প্লেস। 300 ফিট আসলে এরকম অনেকগুলো রেস্টুরেন্ট পেয়ে যাবেন যেখানে খাওয়া দাওয়া করার পাশাপাশি অনেকটা সময় আড্ডা আর ঘোরাফেরা করে কাটাতে পারেন। গেট দিয়ে ভিতরে ঢুকতেই চোখে পড়বে এরকম পানির ফোয়ারা, চারপাশটা এত সবুজে ঘেরা আর নানা প্রজাতির গাছ যে মুহূর্তে আপনার মনকে দেবে প্রশান্তির ছোঁয়া। রেস্টুরেন্টের ঠিক মাঝখানে এরকম টেলিফোন বুথেও আপনার চোখ আটকে যাবে। ভেতরের ফোনটা কিন্তু সেই পুরোনো দিনের ফোনগুলোর কথা মনে করিয়ে দেবে। তো আমি এখানে কিছু ভিডিও ফুটেজ নিচ্ছিলাম, এর মধ্যে উশিকা এসে ফোন ধরে কথা বলার ভঙ্গি করতে লাগলো। তা উশিকাকে ফোন ধরতে দেখে উদ্রিকাও পিছে পিছে অধিকার খাটাতে চলে আসে। রেস্টুরেন্টের ভেতরে এরকম সুন্দর সুন্দর কারুকার্য দিয়ে পুরোটাই সাজানো, আর সবুজের মাঝখানে বসার জন্য রয়েছে এরকম বিশাল জায়গা। এই জায়গাগুলোতে হলিডে গুলোতে মূলত বেশি জমজমাট থাকে, আর যেহেতু ওয়ার্কিং ডে ছিল তার লোকজন অনেকটাই কম। এর ভেতর রয়েছে বিভিন্ন ধরনের পাতাবাহার আর সুন্দর সুন্দর বিভিন্ন প্রজাতির ফুলের গাছ। একতলা আর দোতলা ঘরের আকৃতিতে বাঁশ, চাটাই আর কাঠ দিয়ে তৈরি বসার জায়গাও পেয়ে যাবেন এখানে। এখানে থাকা খুব সুন্দর সুন্দর কতগুলো দোলনা, যেখানে বাচ্চারা অনায়াসে খুব সুন্দর সময় কাটাতে পারে। এগুলো হচ্ছে নিচে বাঁশ আর চাটাই দিয়ে তৈরি ঘরগুলো, যেখানে রয়েছে বসার দারুণ সুব্যবস্থা। এখন আমি দোতলার ঘরগুলোতে যাচ্ছি মূলত আপনাদের দেখানোর জন্য। দোতলার ঘরগুলোতে মূলত বসার সুন্দর ব্যবস্থার পাশাপাশি রয়েছে এসিরও সুব্যবস্থা। আমি দোতলার বারান্দায় গিয়ে এখন রেস্টুরেন্টের পুরোটা একটু দেখতে চাচ্ছিলাম। এই রেস্টুরেন্টগুলোতে মূলত রাতেই বেশি ভালো লাগে, কারণ সবুজে ঘেরা পুরো জায়গায় সুন্দর সুন্দর করে লাইটিং করা, যা আরো জমকালো লাগছিল। পাশেই সাউন্ড সিস্টেমের ব্যবস্থা ছিল, যেখান থেকে মাঝে মধ্যে গান ভেসে আসছে। 300 ফিট ঢাকার কোলাহল থেকে অনেকটাই বাহিরে গ্রামীণ পরিবেশে, আর চারপাশটা খোলামেলার লোকজন কম থাকায় এখানে গরমের তীব্রতা অনেকটাই কম, আবার থেকে থেকে হালকা বাতাসও বইছিল। এটা হচ্ছে দোতলার আরেকটা বসার জায়গা। এখানেও ফ্যানের ব্যবস্থা ছিল, কিন্তু এখানে এত পরিমাণ বাতাস ছিল যে ফ্যান চালানোর প্রয়োজনই হয়নি। উশিকা আবার এই সাজানো রিক্সা দেখে এখানে বসতে চাইলো। বোনকে বসতে দেখে উদ্রিকাও গিয়ে বসলো। সে আবার বড় বোনকে খুব ফলো করে। বড় বোন যা করে, যা পরে, যা খায়, সে সবকিছুই ট্রাই করতে চায়। তো আমরা এখানে এসেই খাবার অর্ডার করেছিলাম। তো এরই মধ্যে খাবার চলে এসেছে। আমরা নান আর চিকেন চাপ অর্ডার করেছিলাম। আমি ভেবেছিলাম এখানে প্রাইসটা বুঝি বেশি হবে, কিন্তু প্রাইসটা আমার কাছে রিজনেবলই লেগেছে এবং খাবারটাও যথেষ্ট টেস্টি ছিল। এখানে পিৎজা থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। ওরা খাবারের অর্ডার নিয়ে তারপর রান্না করে, এজন্য সময়টা একটু বেশি লাগে। এক্ষেত্রে সুবিধা হচ্ছে একটু সময় বেশি লাগলেও ফ্রেশ এবং গরম খাবারের স্বাদ নিতে পারবেন এখানে। রেস্টুরেন্টের ভেতরে রয়েছে অনেকগুলো বিড়াল। দু বোন যাওয়ার পর থেকে বিড়াল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। ওদের আমি ডেকেও কিছুতেই কাছে বসাতে পারছিলাম না। বিড়ালগুলো পোষা ছিল, তাই বিড়ালগুলো মনে হয় খুব মজা পাচ্ছিল দুই বোনের সঙ্গে। উশিকা আবার নিজে খাচ্ছিল, আবার বিড়ালকেও খাওয়াচ্ছিল। সন্ধ্যাবেলা আসলে চা ছাড়া যেন চলেই না। চা আমরা রেস্টুরেন্টের বাইরে এসে নিয়েছিলাম। এখানে চা খেতে গিয়ে মনে হলো ধরা খেয়ে গেলাম, কারণ চায়ের টেস্ট একদমই ভালো ছিল না, কিন্তু দামটা অনেক বেশি ছিল। যাই হোক, রাস্তার পাশে বসে চা শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। পুরো ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।